দেখুন আমরা গতবার যে ডিটিএফ প্রিন্টারটি রেডি করেছিলাম, তো এটার মধ্যে একটাই প্রবলেম হলো, এই 805-এ সবসময় কালিগুলো আপনা আপনি টেনে নিয়ে যায়। যার কারণে আপনারা দেখবেন যে কালিগুলো প্রথমে ফুল ছিল, এখন সব শেষ হয়ে গেছে, ও আপনা আপনি কালিগুলো টেনে নিয়ে গেছে। আর এটা ফুল দিয়েছিলাম গতকালকে, কিন্তু আজকে সকালবেলা দেখি এতটুকু পর্যন্ত চলে আসছে, সবগুলো কালি একদম নিচে পর্যন্ত চলে আসছে, সবগুলো আপনি আপনি টেনে বটলটা ফুল করে ফেলছে। এই হলো প্রবলেম 805-এ। অন্যগুলোতে এই প্রবলেমটা হয় না, কিন্তু 805-এ এই প্রবলেমটা সবসময় আমাদের ফেস করতে হয়। তো আমি আগে কি করতাম, কালি অল্প অল্প দিয়ে রাখতাম, তাহলে নষ্ট হলেও অল্প হতো। কিন্তু এখন চিন্তা করতেছি সবসময় নষ্ট হলে আমাদের লস হয়ে যাবে। তাই আমরা কি করব, এখানে আমার তখন এই লকটা, এখানে তো লক নাই, এই যেটা হোয়াইট কালির জন্য আমরা বানাইছি ওটার মধ্যে কোনো লক নাই, কিন্তু এটার মধ্যে লক ছিল, কিন্তু আমি জানতাম না যে কালি আপনি টেনে নিয়ে যাবে, তা আমি লকও করে রাখি না। আমাদের উচিত ছিল এটা সবসময় প্রিন্ট করার পরে এটা এভাবে লক করে রাখা, এরকম নিচের দিকে নামিয়ে লক করে রাখা। লক হয়ে গেছে, এটা থেকে আর আপনি কালি টেনে নিয়ে যেতে পারবে না। কিন্তু আমাদের সমস্যা হলো এই আমরা যেটা 230 দিয়ে বানাইছি, এটার মধ্যে লক সিস্টেম নাই। তো লক সিস্টেম না থাকার কারণে আমরা কি করলাম, এখন এটার মধ্যে এরকম একটা লক দিয়ে দেব। দেখুন এটা আমরা ইঙ্ক ট্যাঙ্ক সিস্টেম একটা কিনে নিয়ে আসলাম 130-এর। কারণ হলো আমার কাছে 130 প্রিন্টার অলরেডি আছে, তো ওই প্রিন্টারটা অটোমেটিক কালিগুলো টেনে নিয়ে যায় না, যার কারণে লকের তেমন একটা প্রয়োজন হয় না। তো আমরা এখান থেকে এই লকটি খুলে এখন এখানে সেট করে দেব। তাহলে আমরা রাত্রে যেমন ধরেন প্রিন্ট করার পরে লকটা দিয়ে রাখলে সে আর আপনি কালি টেনে নিয়ে যাবে না। তো আমরা এটা খুলছি। আমরা 130-এর মধ্যে আবার ব্যবহার করবো, রাখলাম। তাহলে আমরা কাজের শেষে এই লকগুলো লাগিয়ে দিলে আর কালিগুলো চলে যাবে না। কালিগুলো দিয়ে দেবো না।
দেখেন। হ্যাঁ। দেখেন। বুঝলে? কয়েকদিন পর দেখলাম এখন দেখি কালি আর ট্রেন নিয়ে যাচ্ছে না। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন।